স্যারের নেতৃত্বে একটা ম্যানেজিং কমিটি তৈরি করা হয়েছিল এবং সেই কমিটিতে একটা কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিতে আজকে ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টে এডিএম স্যার ছিলেন, ডেপুটি ডিএলআরও স্যার ছিলেন, মোটর ভেহিকলসের আধিকারিকরাও ছিলেন এবং ডিএসপি ডিএনটি স্যার ছিলেন। তার সঙ্গে জেলা পরিষদ আরো বিভিন্ন জায়গা থেকে সব ছিল প্রতিনিধিরা। তো আজকে আমাদের যেটা মেন যেটা আমাদের দাবি ছিল, যেটা আমরা জেলা শাসকের কাছে দাবি করেছিলাম, যে আমাদের পাথর, আমাদের যে লরিগুলো পাথরে চলে, হঠাৎ করে পাথরের রেট 100 সেফটিতে রেট ছিল 800 টাকা, 800, এবং 100 সেফটিতে সেটা বর্ধিত হয়ে 990 টাকা হয়েছে, 990। তো আমরা চেয়েছিলাম যে পুরোনো রেটটাই যেন বহাল রাখা হয়। সেই কারণে কিন্তু তিনি একটা কমিটি, ডিএম স্যার একটা কমিটি বানিয়ে, সেই কমিটির মধ্যে একদম বিস্তান্ত আলোচনা হয়েছে, একদম টোটাল সবকিছু আলোচনা হয় এবং আলোচনা হয়ে এই মর্মে এখন অব্দি কোনো কংক্রিট সিদ্ধান্তে আসা হয়নি। তিনারা আমাদের কাছে অনুরোধ করেছেন, আমরা যে স্ট্রাইকটা রেখেছিলাম মানডে থেকে, এই মর্মে কিন্তু আমরা কোনো স্ট্রাইকের পথে যাচ্ছি না তাদের অনুরোধ করার কারণে, এবং তারা আমাদেরকে আশ্বাসও দিয়েছেন তারা প্রচেষ্টা চালাচ্ছে, যেহেতু এইটা অলরেডি কিন্তু ওপর লেভেল থেকে পাস হয়ে, মানে আমাদের ল্যান্ড অ্যান্ড রেভিনিউ যে রাজ্য সরকারের তরফ থেকে পাস হয়ে এসেছিল এবং সেটি ডিএম সাহেব অর্ডারটা পাস করতে বাধ্য হয়েছিলেন, এবং সেই অর্ডারের ওপর বেস করে কিন্তু আমাদের রয়্যালিটির রেট ইনক্রিজ করা হয়েছে। এবং রয়্যালিটি রেট যেটা ইনক্রিজ হয়েছে সেটা আমরা বহাল রাখার জন্য যে আবেদন জানিয়েছি, সেই নিয়ে এখনো কিন্তু আলোচনা চলছে এবং তার জন্য একটা কমিটিও তৈরি হয়েছে। আগামী দিনে হয়তো আবার উইদিন 1 উইকের আগেই আমাদেরকে হয়তো, মানে সামনের সোমবারের পর হয়তো মঙ্গল বুধবার, আমি জানি না, ওনারা বললেন এখন ডেট ওনারা জানাননি, কিন্তু আমাদের ডাকতে পারেন এবং সেই ডাকে আমরা যাব। এবং আমরা সকলের কাছে অনুরোধ, আমরা যে স্ট্রাইক ঘোষণা করেছিলাম সোমবার থেকে, সেই স্ট্রাইকটা কিন্তু আপাতত আমরা করছি না। এই মুহূর্তে আপনাদের মানে আজকে যে বৈঠক হলো সেখানে কি ডিসিআর নিয়ে ফাইনাল কোনো সিদ্ধান্তে আসা যায়নি? না, এখন অব্দি ফাইনাল সিদ্ধান্তে আসা যায়নি। আমরা আমাদের দাবি রেখেছি, ডিসিআর রিলেটেড যে আমাদের দাবি ছিল যে পুরোনো রেটটা বহাল রাখা, সেই দাবি কিন্তু আমরা রেখেছি, কিন্তু এখন অব্দি কিন্তু ফাইনাল কোনো সিদ্ধান্ত, কংক্রিট কোনো বার্তা আসেনি। ওনারা সময় চেয়েছেন আমাদের কাছে, কিছু সময়ের মধ্যে ওনারা কিন্তু ফাইনাল কংক্রিট বার্তা জানাবেন। যদি রেট না কমে তাহলে কি আপনারা ফের স্ট্রাইকের পথে হ্যাঁ, যদি রেট না কমে তাহলে কিন্তু আমরা ট্রাক মালিকরা, আমাদের যে প্রান্তিক সংগঠনগুলো রয়েছে, টুকরো টুকরো সংগঠন, আমরা সবাই মিলে আলোচনা করে হাউস সিদ্ধান্ত নেবো এরপরে আমাদের কি করা উচিত, সেই দিকেই যাবো আমরা। আপনার নাম পরিচয়? ধন্যবাদ। আমি আনাস আহমেদ, বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক। ধন্যবাদ।